এখনো পর্যন্ত আলু আমদানি নিয়ে কোনো নতুন সিদ্ধান্ত নেই বলছেন হিলি স্থলবন্দরের কর্মকর্তারা। পশ্চিমবঙ্গ সরকার স্লট বুকিং বন্ধ করে দেওয়ার পর থেকেই মূলত এই অচলাবস্থা তৈরি হয়েছে। এজন্য রাজ্যের অভ্যন্তরীণ সংকটকে দুষছেন ভারত। বর্তমানে ভারতীয় আলু বন্দরের পাইকারি দোকানে 64 থেকে 65 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁয়াজ রফতানি বন্ধ করা হবে এমন খবরে মোকামে কেজি প্রতি পেঁয়াজের দামও কিন্তু বেড়ে গেছে। ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি 10 থেকে 15 টাকার মতো বৃদ্ধি পেয়ে এখন সেখানে 80 থেকে 85 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজ আমদানি স্বাভাবিক রয়েছে সেখানে। চলমান জটিলতায় হঠাৎ করে বিপাকে পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা। দর্শক, এই বিষয়ে আরো একটু বিস্তারিত তথ্য আমরা একটু জানতে হিলি স্থলবন্দরে যেতে চাই। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুরাদ ইমাম কবির। যেসব ব্যবসায়ী আলু আমদানির প্রস্তুতি নিচ্ছিলেন তারা কি বলছেন এই মুহূর্তে, এবং পেঁয়াজ আমদানি নিয়ে আসলে যে ধরনের গুজব ছড়ানো হয়েছে সেটি আসলে কেন করা হলো? স্মৃতি, আলুর বিষয়টি প্রথমে বলি। আলু কিন্তু গত শনিবার বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যবসায়ীরা যেহেতু নতুন আলু বাজারে উঠতে শুরু করেছে, তবে আমদানির ক্ষেত্রে এখন খুব একটা আগ্রহ তাদের নেই। তারা বলছে যে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার পরে কারণে তাদের যে ঋণ গুলো খোলা রয়েছে সেগুলোতে কিন্তু সেগুলোর জন্য তাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে, কারণ ঋণপত্রগুলো এখন কিন্তু ভাঙাতে হবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে পেঁয়াজ আমদানির ব্যাপারে বলি। পেঁয়াজ হচ্ছে গত কয়েকদিন ধরে পেঁয়াজের আমদানি কিন্তু বন্দরে কম, দাম কিন্তু বেড়েছে প্রায় কেজি প্রতি 8 থেকে 10 টাকা দরে বেশি। সে কারণে কিন্তু বিক্রি হচ্ছে হিলি স্থল বন্দরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে যে 80 থেকে 85 টাকা দরে বিক্রি হচ্ছে। তো আমদানিকারকরা বলছে যেহেতু দেশের বাজারেও নতুন পাতা পেঁয়াজ উঠতে শুরু করেছে, ভারতীয় পেঁয়াজের চাহিদা খুব একটা নেই। এছাড়াও কিন্তু চাহিদা না থাকলে আমরা যেটা বাস্তবে দেখেছি যে দাম বাজারে বেড়েছে। স্মৃতি, কবির, অনেক ধন্যবাদ আপনাকে।